এবার রাধারানীকে তখন এই জগতে আসতে বলছেন, মানে এই জড়জগতে আসতে বলছেন। কখন বলেছিলেন? যখন অর্থাৎ এই ভূদেবী পৃথিবী দেবী যখন, আগের পাঠে বলা হয়েছিল মনে হয়, যে পৃথিবী দেবী যখন অত্যন্ত বিমর্ষ হয়ে গেছেন, অত্যাচার আর সহ্য করতে পারছেন না, তখন এই পৃথিবী দেবী ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন দেখলো যে আমার তো কিছু করার নেই। ব্রহ্মা সমস্ত দেবদেবীদের নিয়ে দাঁড়িয়ে ভগবানের স্তব করলেন। ভগবান তিনি বললেন ব্রহ্মাকে যে সমস্ত দেবদেবীদের প্রথমে তুমি নন্দ মহারাজের বাড়িতে এবং বসুদেবের বাড়িতে আবির্ভূত করো, আবির্ভূত হতে বলো, তারপরে আমি যাচ্ছি। তো এই কথা যখন রাধারানীকে বলছে যে হে রাধে, তোমাকেও না এই জড়জগতে না যেতে হবে, তার আগে আরেকটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? এক ঋষি, এই দাপর যুগের আগে এক ঋষি, তিনি গোবিন্দের তপস্যা করতেছিলেন। তপস্যা করতে 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 গোবিন্দ সেই ঋষির সামনে উপস্থিত হয়ে বলল, বলো ঋষি, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তোমার তুমি বর চাও। তখন সেই ঋষিমণি বলল যে প্রভু, আমি আপনার যে প্রেয়সী না, তাকে পেতে চাই। ভগবান বলল না, হবে না। কারো স্ত্রীকে কেউ কোনোদিনই দিয়ে দেয়? বলছে না, হবে না, এটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও। ভগবান চলে গেলেন, আবার তপস্যায় বসলেন। দ্বিতীয়বার আবার ভগবান আসলেন। সেই ঋষিমণি একই কথা বলছে যে আপনার প্রেয়সীকে আমি পেতে চাই। তিনি বলছেন না, এছাড়া তুমি অন্য কিছু চাও, তোমাকে আমি বর প্রদান করব, এই বরটি তোমাকে আমি দিতে পারবো না। তৃতীয়বার আবার একই তপস্যা করছেন। করতে 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 ভগবান আবার এলেন। ভগবান আসার পরে ভগবান বললেন যে তুমি যে বরটি চাইছো, এই বর দেওয়া যায় না, কিন্তু ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে আমি আমার প্রেয়সীকে তোমার সামনে উপস্থিত করব, কিন্তু তুমি থাকবে নপুংসক, তুমি আমার ছায়া শক্তি রূপে পাবে, তুমি কিন্তু অরিজিনালি পাবে না, ছায়া শক্তি রূপে তুমি পাবে। তাতেই রাজি হলেন। সেই যে ঋষি দাপর যুগে, তিনি হলেন কে? তিনি হচ্ছেন এই অভিমন্যু বা আয়ান ঘোষ। আয়ান ঘোষ। তো এই জগতে আসার জন্যে রাধারানীও কি করেছিল? অভিশাপ প্রাপ্ত হয়েছিল। কখন অভিশাপ প্রাপ্ত হয়েছিল? একবার ভগবান কৃষ্ণ শ্রীদামকে নিয়ে ঘুরতে ঘুরতে, গোলক বৃন্দাবনের কথা বলছি, এখনও কিন্তু আমি আসিনি, এই জড়জগতে আসিনি কিন্তু, ঠিক আছে? গোলক বৃন্দাবনে ঘুরতে 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 বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। বিরজার কুঞ্জে যখন প্রবেশ করেছে, তখন শ্রীদামকে, রাধারানীর দাদাকে, শ্রীদামকে দরজায় পাহারাদার হিসাবে রেখেছে। আর রাধারানী খুব সেজেছে, সেজে কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছে। কোথায় গেল, কোথায় গেল, খুঁজে আর পাচ্ছে না। তখন বিরজার কুঞ্জের সামনে এসে দেখতে পেল যে শ্রীদাম কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে। তখন শ্রীদামকে প্রশ্ন করল রাধারানী, শ্রীমতী রাধারানী, যে গোবিন্দ বোধহয় এই কুঞ্জেই আছে না? তখন শ্রীদাম বলছে, না না, এই কুঞ্জে তোমাকে আমি ঢুকতে দেবো না। আর ভাই বোনে যেরকম হয় আর কি, হ্যাঁ, ঠেলাঠেলি হচ্ছে, ভাই বোনে না আমি ঢুকবো না, ও বলছে না আমি ঢুকতে দেবো না। ভাই বোনের মধ্যে এরকম এই জগতেও হয় ঝগড়াঝাটি। তো এরকম ঝগড়া হচ্ছে, হতে হতে কী করেছে, রাধারানী শ্রীদামকে এক ঠেলা মেরেছে। শ্রীদামের তো শক্তি বেশি, তাই শ্রীদাম মাটিতে পড়ে যায়নি। আর তখন শ্রীদামও কী করেছে, রাধারানীকে এক ঠেলা মেরেছে জোরে। যেই রাধারানীকে ঠেলা মেরেছে, রাধারানী পড়ে গেছে। আর যখন পড়ে গেছে, তখন রাধারানী উঠে শ্রীদামকে অভিশাপ দিয়ে দিয়েছে। কি অভিশাপ? যে তোমার গায়ে এত শক্তি,
তুমি আমাকে এত জোরে জোরে ঠেলা মারলে, হ্যাঁ, অসুরের মতন ব্যবহার করলে, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীরামকে অভিশাপ দিয়ে দিল, কারণ ভগবান অভিশাপ আর আশীর্বাদ খণ্ডন করতে পারেন না। পারেন, ভগবান সব পারেন, কিন্তু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে ভক্তের ওপরে ভগবান কিন্তু কোনো হস্তক্ষেপ করেন না। ভগবান সব পারেন, পারলে সব পারেন, কিন্তু ভক্তকে অপমান করেন না। তার জন্যে শ্রীরাম অভিশপ্ত হয়ে গেল। শ্রীরামও তখন কি করলো? শ্রীরামও তখন রাধারানীকে অভিশাপ দিয়ে দিল। কি অভিশাপ দিল? শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিল যে তুমি আমাকে, হ্যাঁ, অসুর কুলে জন্মগ্রহণ করালে, অসুর হয়ে জন্মগ্রহণ করবো আমি। তুমিও ভগবানের 100 বছর তুমি ভগবানের সঙ্গ লাভ করতে পারবে না। 100টি বছর তুমি বিরহে ক্রন্দন করবে। রাধারানীকে 1 নম্বর অভিশাপ দিয়ে দিল। 2 নম্বর অভিশাপ হচ্ছে তুমি ভগবান কৃষ্ণকে 100 বছরের জন্যে বিরহে থাকবে, কৃষ্ণকে তুমি পাবে না, তুমি হবে অন্য একজনের স্ত্রী। ঠিক আছে, 2 নম্বর অভিশাপ হয়ে গেল। 3 নম্বর অভিশাপ হচ্ছে তুমি এইরকম আমার সঙ্গে ঝগড়া করলে, হ্যাঁ, ঘোষেদের মতন, ঘোষেদের বলে না যে নাবালক, 80 বছরে নাবালক থাকে, তুমি আমার সঙ্গে এইরকমভাবে ঝগড়া করলে তুমি গোয়ালিনীর ঘরে জন্মগ্রহণ করবে। 3 নম্বর অভিশাপ দেওয়া হয়ে গেল। 3টি অভিশাপ দিয়ে দিলেন শ্রীরাম। এবার যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ সেই বিরজার কুঞ্জ থেকে বেরিয়েছে। রাধারানী ক্রন্দন করতে করতে শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণ তখন জানালেন যে হে রাধে, এসব আমারই ইচ্ছায় হয়েছে। আর 100 বছরের তো ব্যাপার, 100 বছর কি, মরতে 100 বছর মানে কিছুই না, স্বর্গে বা তার উপরে 100 বছর মানে বহুদিন। 100 বছর এখানে একটু বিরহে থাকলে কি আছে, যেহেতু অভিশাপপ্রাপ্ত হয়েই গেছে, কি হয়েছে? তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে গোবিন্দ, আমি কিন্তু ওখানে যাব না, আমি কিন্তু এই মর্তলোকে আসবো না। বলছে কেন? বলছে আমাকে অন্যজনার স্ত্রী হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার সঙ্গ আমি লাভ করতে পারবো না, তোমাকে আমি দেখতে পারবো না। বলছে সব ব্যবস্থা করবো আমি, কোনো চিন্তা নেই, তুমি শুধু কথা দাও মর্তলোকে যাবে। এই যে অভিশাপ পেয়েছো, তার এই অভিশাপগুলো খণ্ডন করতে তো হবে, তাই না? তখন ভগবান কি বলল? রাধারানী বলল যে আমি যেতে পারি, কন্ডিশন আছে একটা। কি কন্ডিশন? তখন বলছে প্রথম যখন আমি ওখানে আবির্ভূত হব, আমি যেন অন্য কোনো পুরুষের মুখ আমি যেন দর্শন না করি, আমি যেন তোমার শ্রীমুখ দর্শন করতে পারি। ভগবান বললেন তথাস্তু, হরি বল। তো ভগবান বললেন ঠিক আছে, তাই হবে। তখন ভগবান রাজি করালেন রাধারানীকে, আর রাধারানীও কী হলো? রাজি হলো। এটা গেল গোলক বৃন্দাবনের ঘটনা। তাহলে রাধারানী আগে থেকে গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। কোথার থেকে? ভগবানের অঙ্গ থেকে। এই তত্ত্ব বলবো, চৈতন্য চৈতামৃত আছে, ঠিক আছে, 3টে শ্লোক আছে, 3টে শ্লোকের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। তো একবার দেখেই নেই যে ভগবান কৃষ্ণ কেন রাধারানীকে সৃষ্টি করলেন, গোলক বৃন্দাবনে তিনি কেন সৃষ্টি করলেন, তাই না? শ্লোকটা একবার দেখেই নিই। সর্বোচ্চ গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থ, ঠিক আছে? তো এই চৈতন্য চৈতামৃত গ্রন্থে এই গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ তিনি লিখেছেন যে এটা হচ্ছে আদিলীলার 4র্থ অধ্যায়ের, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 4র্থ অধ্যায়ের 56 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ এই গ্রন্থের প্রণেতা তিনি লিখেছেন
রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। তাহলে ভগবান কেন রাধারানীকে সৃষ্টি করলেন? রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা আর কৃষ্ণ কটি আত্মা? এক আত্মা, দুই দেহ ধরি। দেহটি দুটো ভাগে ভাগ হয়েছে। কৃষ্ণের আত্মাটাই রাধার আত্মা, আর দুটো দেহ হচ্ছে, একটা রাধা একটা হচ্ছে কৃষ্ণ। হরি বল। বুঝতে পারলেন? তথ্য পেয়ে গেলেন চৈতন্য চরিতামৃত থেকে যে কিসের জন্যে? রাধা আর কৃষ্ণ আলাদা নয়। বোঝা গেল? তাহলে এই জড়জগতে যারা জানে না তারা কিভাবে? রাধা হচ্ছে অন্যজনার স্ত্রী, রাধা হচ্ছে কৃষ্ণের মামি। এই কথাও শুনতে শুনি, মামির সঙ্গে আবার প্রেম করেছে কৃষ্ণ, তাই না? আসল তত্ত্বটাকে, রাধাই তো কৃষ্ণ। আত্মা তো এক, আত্মা দুটো নয়, কিন্তু দেহটা দুটো। কেন দেহ দুটো ভাগে ভাগ করেছেন? এই তো এখানে বলে দিয়েছেন একেবারে সুন্দর করে, অনন্য বিলাসের রস আস্বাদনের জন্য। রস আস্বাদন করতে গেলে তো কাউকে প্রয়োজন, একা একা রস আস্বাদন হয়? তাই রস আস্বাদন করার জন্যে প্রেম রস আস্বাদন করার জন্যে ভগবান কৃষ্ণ রাধারানীকে আবির্ভূত করেছেন। রাধারানী আর কৃষ্ণ এক আত্মা, দেহ আলাদা। পরিষ্কার? কোনো দ্বন্দ্ব থাকবে না তার, যে রাধারানী আলাদা কৃষ্ণ আলাদা, রাধারানী অন্যজনার স্ত্রী, রাধারানী হচ্ছে কৃষ্ণের মামি, এসব আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কেউ যখন আপনাদেরকে এরকম কথা বলবে, বোঝাতে পারবেন, একেবারে তথ্য তুলে বুঝিয়ে দেবেন যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 4th অধ্যায়ে 56 নম্বর শ্লোকে এই কথা আছে যে রাধারানী কৃষ্ণ এক আত্মা, তারা দুটি দেহ শুধু ধারণ করেছে প্রেম রস আস্বাদন করার জন্যে। এই কথাটুকু বললেই মাত্র হবে। আর সূর্যদেব নাম শুনেছেন তো? যে সূর্যদেব সকালবেলায় উদিত হয় আর সন্ধ্যের সময় কি হয়? অস্ত যায়। তো সূর্যদেব একবার তিনি চিন্তা করছেন যে রাধারানী যদি আমার কন্যা হতো তাহলে খুব ভালো হতো। রাধারানী এত সুন্দর দেখতে, আমি ওকে কন্যারূপে যদি পেতাম, আমি কত আদর যত্ন করতাম। কন্যাকে আদর যত্ন করে না? বিবাহের আগে পর্যন্ত বাবারা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে, তাই না? আর মেয়েরাও বাবাকে খুব ভালোবাসে, তাই না? আর মায়েরা ছেলেদের ভালোবাসে, তাই না? ছেলেদের পক্ষ নেয়। তো বাবা কিন্তু মেয়েকে খুব ভালোবাসে। তো সূর্যদেব চিন্তা করছে রাধারানী যদি আমার কন্যা হতো, আমি কত ভালোবাসতাম ওকে। তো ভক্তের ইচ্ছা পূরণ করার জন্যে ভগবান সব সময় উদ্গ্রীব থাকে। সব সময় ভক্ত যা চায়, ভক্ত যা করতে চায়, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে ভগবান সব সময় ব্যস্ত থাকেন। কিন্তু সেরকম ভক্ত হতে হবে, তবে ব্যস্ত থাকেন। হরি বল। তখন এই সূর্যদেবকে ভগবান শক্তি দিলে, ঠিক আছে তুমি রাধারানীকে কন্যা হিসাবেই পাবে। তো সূর্যদেব তিনি কোন বংশে আসলেন না? গোলক বৃন্দাবন, অর্থাৎ এই ভূলোকে গোকুল মহাবনে। গোকুল জায়গার নাম শুনেছেন? বৃন্দাবনে গোকুল নামে এক জায়গা আছে, সেখানে মহাভানু রূপে, ভানু মানে কে? ভানু কাকে বলে? সূর্যদেবকে ভানু বলা হয়। তো মহাভানুর 5 পুত্র, সূর্যবংশের মহাভানুর 5 পুত্র। এই 5 পুত্রের মধ্যে একজন হচ্ছে কে? বৃষভানু। সব ভানু দেওয়া আছে দেখুন, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, অতিভানু, আর একজন ভানু আছে, আমার নামটা মনে নেই। তো 5 জন ভানু। ভানু মানে সূর্য বংশে
হয়েছে, এর জন্যে সেই সূর্য বংশের নাম অনুসারে ভানু সকলের পাশেই আছে। তাহলে কি বললাম? বিষভানু, চন্দ্রভানু, আর হচ্ছে মহাভানু, আর সুভানু, আরেকজন কি ভানু আছে এটা মনে নেই, তো ভানু বংশ। তাহলে এই মানে বিষভানু তিনি কি করলেন? কীর্তিদা সুন্দরীকে বিবাহ করলেন। এক গোপের কন্যা কীর্তিদা সুন্দরীকে বিবাহ করলেন। কে বিবাহ করলেন? বৃষভানু মহারাজ তিনি কীর্তিদা সুন্দরীকে বিবাহ করলেন। তো বৃষভানু মহারাজ হচ্ছে গোকুলের মহাবনের রাজা, আর চন্দ্রভানু তিনিও অন্য একটি রাজ্যের রাজা। দুই রাজ্যের দুই ভাই রাজা, আর বাদবাকি যে তিন ভাই আছে তারা মন্ত্রী পরিষদ ইত্যাদি। তাদের একটু ব্রেন কম, এর জন্যে তারা আর রাজা হয়নি, তো এই দাদাদেরকে রাজা বানিয়েছে। তো এবার বৃষভানু তিনি কীর্তিদা সুন্দরীকে বিবাহ করলেন, আর বিবাহ করার পর অনেক দিন হয়ে গেল, সন্তান উৎপাদন হয় না। কারো যদি সন্তান না থাকে কেমন লাগে বলুন তো? তো সন্তান উৎপাদন হয় না, তার জন্যে অর্থাৎ কীর্তিদা সুন্দরী বৃষভানু মহারাজকে বললেন যে শোনো, এক কাজ করলে হয় না? বলছে বলো। অনেক দিন থেকে তো সন্তান আদি হয় না, তো যদি কাত্যায়নী মাতার উপাসনা করা হয়, যদি ব্রত করা হয়, তাহলে যদি আমাদের সন্তানাদি হয়। বলছে ঠিক আছে, ভালো। যমুনার পাড়ে গিয়ে কাত্যায়নী দেবীর উপাসনা করেন। যখন কাত্যায়নী দেবীর উপাসনা বহুদিন থেকে করছেন, তথাপি তাদের সন্তান উৎপাদন হয় না। সন্তান উৎপাদন না হওয়ার জন্য সেখানকার একজন মহীয়সী নারী, নাম শুনেছেন? পূর্ণমাসী, নাম শুনেছেন তো? পূর্ণমাসী, তিনি সব কিছু আর কি ভগবানের সঙ্গে সব কিছু ঘটিয়ে দেন, আদান প্রদান বা সমস্ত কিছু যা যা প্রয়োজন সেটা করে থাকেন পূর্ণমাসী। পূর্ণমাসী তখন বলল বৃষভানু মহারাজকে, মহারাজ আপনারা না এখনো পর্যন্ত দীক্ষা গ্রহণ করেন নাই না, এর জন্যে আপনারা তপস্যায় সফলতা লাভ করতে পারছেন না। শিখিয়ে দিলেন যে দীক্ষা গ্রহণ করা অবশ্যই কর্তব্য। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন, ঠিক আছে? ভগবান চৈতন্য মহাপ্রভু তিনিও দীক্ষা গ্রহণ করতে হয়েছে। ভগবান হওয়া সত্ত্বেও জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্যে দেখিয়ে দিয়ে গেছেন যে প্রথমে গুরু আমাদের ধরতেই হবে, গুরু না ধরলে আমাদের সেই মন্ত্রে কাজ হবে না। হরিনাম যতই আমরা করি না কেন, যদি গুরুর কাছ থেকে আমরা সেই কর্ণমূলে প্রবেশ না করে, তাহলে কিন্তু সেই মন্ত্রের কাজ হবে। কাজ যে হবে না তা নয়, কাজ হবে, অল্প হবে, ঠিক আছে? তো তখন পূর্ণমাসীর যুক্তিতে বৃষভানু মহারাজ, তখন পূর্ণমাসী বলল যে পাশেই এই ক্রুতুমণির আশ্রম আছে, যাও না ওখানে গিয়ে দীক্ষা নাও। তখন ক্রুতুমণি এই বৃষভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরীকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করার পর তপস্যা করতে বললেন, তপস্যা করলেন। তপস্যায় কাত্যায়নী মাতা তিনি সন্তুষ্ট হয়ে একটি সোনার বাস্ক দিলেন। সোনার বাস্ক দেওয়ার পর সেই বাস্কটি নিয়ে যেতে বললেন, বাড়িতে নিয়ে রাখতে বললেন। নিয়ে যথারীতি রাখলেন, জায়গা বলে দিলেন এরকম জায়গায় রাখতে হবে, আর কাত্যায়নী দেবী অপ্রকট হয়ে গেলেন। তখন সেই বাস্ক নিয়ে রাখলেন, রাখার পর সেখান থেকে রাধারানীর আবির্ভাব হলো। 1 নম্বর তত্ত্ব, ঠিক আছে? এটা হচ্ছে পদ্ম পুরাণে আছে 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর 3টে তত্ত্ব আছে, রাধারানী আবির্ভূত হওয়ার 3 তত্ত্ব আছে। তাহলে 1 তত্ত্ব বললাম এই জড়জগতে আবির্ভূত হওয়ার। কাত্যায়নী দেবীর তপস্যা করার ফলে কাত্যায়নী দেবী সন্তুষ্ট হয়ে একটি সোনার বাস্কে দিল, সেই বাস্ক নিয়ে রাখলো। তাহলে এবার বলতে পারেন, ও বাবা, বাস্ক নিয়ে রাখলো আর রাধারানীর সৃষ্টি হয়ে গেল? আগে হতো এরকম, কারণ কুন্তী মাতার নাম শুনেছেন? কুন্তী মাতার ঐরজাত সন্তান কিন্তু ছিল না, ছিল গর্ভজাত সন্তান ছিল, মন্ত্রপুত সন্তান ছিল, মন্ত্রের দ্বারা সন্তান উৎপাদন করত। হরি বল, সেটা সে যুগে ছিল।
কিন্তু এই যুগে কোনো মন্ত্রে কাজ করবে না, কারণ আমি মিথ্যে কথা বলি, আমি মানুষের সঙ্গে প্রতারণা করি, আমি মানুষকে কি ভালো যুক্তি দিই না, তার জন্যে আমার মন্ত্রতে কোনো কাজ করবে না। ঠিক আছে, তাই তো তার জন্যে রাধারানী সেখানে আবির্ভূত হলেন, 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর তত্ত্বটা সবাই জানে, এই তত্ত্বটা সবাই জানে। কি তত্ত্ব? তত্ত্বটা হচ্ছে এই, শিবজিকে সবাই চেনেন, তাই না? শিবজি হচ্ছে ভগবানের একেবারে খুবই কাছের অংশ। কি? শিবজি ধ্বংসলীলাটা করেন শুধু। শিবের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মাত্র 6টি গুণ কম আছে। শিবের 6টি গুণ কম আছে, আর ভগবান শ্রীকৃষ্ণের 6টি গুণ বেশি আছে। ঠিক আছে, সমান ভগবান শিব, অনেক সময় বলতে শুনি শিবকে, ভগবানের মধ্যে আর শিবের মধ্যে তফাৎ কিন্তু খুব একটা বেশি নেই। ঠিক আছে, তো যাই হোক, শিবজির বিবাহ আপনারা টিভিতে দেখেছেন, অনেকেই দেখেছেন, শিবজির বিবাহ দেখেছেন তো। প্রথমবারের স্ত্রী সতী দেহত্যাগ করলো, প্রথমবারের স্ত্রী। দ্বিতীয়বার কি হলো? হিমালয় পর্বতকে সবাই চেনেন, হিমালয়ের স্ত্রীর নাম কি? সবাই জানেন, সবাই জানেন। কি? হিমালয়ের স্ত্রীর নাম মেনকা। মেনকার মেয়ের নাম হচ্ছে পার্বতী। ঠিক আছে, ক্লিয়ার? তো পার্বতী তখন মেনকা অর্থাৎ মেনকার মেয়ে পার্বতী, পার্বতীর সঙ্গে হিমালয় তিনি শিবজির সঙ্গে বিবাহ দেবেন, কন্যাকে, পার্বতী দেবীকে শিবের সঙ্গে বিবাহ দেবেন। কিন্তু মেনকা এতে রাজি নয়, মা এতে রাজি নয়, আর মেয়েও রাজি আছে, পার্বতী দেবীও রাজি আছে, কিন্তু মা মেনকা রাজি নয়। কারণ কেন? ঘর নাই, বাড়ি নাই, হ্যাঁ, শ্মশানে মশানে থাকে, খাওয়া দাওয়া ঠিক নাই। কিন্তু এই হিমালয় পর্বত, হিমালয় তিনি জানেন যে শিবজি হচ্ছেন একজন পরম বৈষ্ণব। আমি যদি বৈষ্ণবের হাতে যদি আমি আমার কন্যাকে দিতে পারি তাহলে খুব ভালো হবে, এটা কিন্তু হিমালয় জানেন। কিন্তু এই মেনকা দেবী সেটা জানেন না। মায়েরা কি করে? বাড়িটা কেমন, কি কাজ করে, বংশটা কেমন, ছেলেটা কাজ করে তো খাওয়াতে পারবে তো আমার মেয়েকে, মায়েরা কিন্তু এই চিন্তাটা বেশি করে, তাই না? তো সেখানে দেখুন মেনকা দেবীও তাই চিন্তা করছেন। তো যথারীতি বিবাহ সম্পন্ন হবে। সেই সময় বিন্ধ্য পর্বতকে এই হিমালয় পর্বত নেমন্তন্ন করেছে, দেবদেবীদেরকে নেমন্তন্ন করেছে। বিবাহ দেখেছেন, ব্রহ্মাও এসেছিলেন, নারদমুনি এসেছিলেন, তো সকলে এসেছেন, বিবাহ হচ্ছে। আর হিমালয় বারে বারে বলছে, দেখেছো আমার কন্যাকে শিবজির সঙ্গে বিবাহ দিচ্ছি, কত বড় বৈষ্ণব, হ্যাঁ, অহংকার করছে আর কি হিমালয়। তখন বিন্ধ্য পর্বত তিনি খুব দুঃখিত হয়ে বাড়িতে চলে গেল। বিন্ধ্য পর্বত স্ত্রীকে বলছেন যে দেখো, খুবই অপমান সূচক লাগছে আমার কাছে, তো আমাদের তো কন্যা সন্তান নেই, আমাদের যদি একটা কন্যা সন্তান হতো না, ওই শিবজি অর্থাৎ হিমালয়ের জামাতার চেয়েও না আরও ভালো, হ্যাঁ, জামাই দেখে বিবাহ দিতাম। তখন তপস্যা শুরু করলেন, ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করলেন বিন্ধ্য পর্বত। আর বিন্ধ্য পর্বত তপস্যা, দুই স্বামী স্ত্রী মিলে তপস্যা শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে তখন 2টি সন্তান জন্মালো, বিন্ধ্য পর্বতের 2 কন্যা জন্মালো। এবং তপস্যায় কী ছিল? যে আমার যেন কন্যা সন্তান হয়, আর শিবজি আমাকে অপমান করেছে, শিবের শ্বশুরমশাই হিমালয় আমাকে অপমান করেছে, আমি যেন ওই শিবের চেয়েও তারও উপরে যেন আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি। হরি বল। তো শিবের ওপরে কে আছেন? শিবের ওপরে ভগবান রয়েছে, তাই না? তো হয়ে গেল এই চ্যাপ্টার।
তখন বিন্ধ্য পর্বতের দুই কন্যা আবির্ভূত হলো। আবির্ভূত হওয়ার পর আর এদিকে কংস খবর পেয়েছে যে বিন্ধ্য পর্বতের দুই কন্যা হয়েছে, এত সুন্দর দেখতে। আর কোন ঋষিমণি বলেছে যে ওই কন্যা দুটো এত সুশ্রী দেখতে, এবং তারা যদি যেখানেই থাকবে, তাদের যেখানে এনে রাখা হবে সেটা একেবারে মানে সেই জায়গাটা মঙ্গল হয়ে যাবে, সেই জায়গাটা একেবারে মঙ্গল কামনা করবে, এত ভালো হবে। এই কথা শুনে অসুর, তো কংস তো অসুর, ও দেখছে ও বাবা, অন্য জায়গা ভালো হবে আর আমার জায়গা খারাপ হবে, আমার নিজের জায়গাটা যেন ভালো হয়। তার জন্যে কী করলেন, কংস তখন এক অসুরকে পাঠালেন যে ওই বিন্ধ্য পর্বতের দুই কন্যা হয়েছে তাদেরকে নিয়ে এসো। তো সেই অসুররা কি করতে পারে, রূপ চেঞ্জ করতে পারে, তারা আকাশে উঠতে পারে, রূপ চেঞ্জ করতে পারে। তো একজন মেয়ে খুব সুন্দর সেজে গেছে, গিয়ে ওখানে যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, দুইজন কন্যা সন্তান হয়েছে এর জন্যে, এবং তারা আশীর্বাদ প্রদান করছে। আর সেই সময় সুন্দরী নারী সেজে অসুর গিয়ে কী করলো, কংসের কথায় ওই দুজন কন্যাকে দুই বগল দাবা করে নিয়ে আকাশে উড়তে উড়তে চলে আসছে। কারণ আকাশে কারা উঠতে পারে, যারা খেচর, তারা উঠতে পারে। এবার অসুরদের সেই ক্ষমতা আছে, তপস্যার বলে সেই ক্ষমতা অর্জন করতে পারে। তারা আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে, বিভিন্ন রকম রূপ নিতে পারে, বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। তো ওই অসুর কী করলো, দুই বগল দাবা করে দুই সন্তানকে নিয়ে চলে আসছে। তখন ওই বিন্ধ্য পর্বত বলছে ওই ব্রাহ্মণদের যে তোমরা যে যজ্ঞ করছো, আমার দুই কন্যা সন্তানকে তুলে নিয়ে চলে গেল, এমন তোমরা আহুতি দাও যে ওই যে তুলে নিয়ে গেছে সে যেন মৃত্যুবরণ করে। তো তখনকার দিনে সেটা পারতো ব্রাহ্মণরা, তো সেই রকম মন্ত্র দিয়ে আহুতি দিচ্ছে যজ্ঞতে। আর কি হয়েছে, যেই অসুর নিয়ে যাচ্ছিল সেই অসুর কি করেছে, একটি কন্যা সন্তানকে আর নিয়ে যেতে পারেনি, একটি কন্যা সন্তানকে ফেলেছে, অর্থাৎ পড়ে গেছে ওই চন্দ্রভানুর রাজ্যে, আর আরেকটি সন্তান পড়েছে এই বৃষভানুর রাজ্যে, দুই সন্তান। আর ওই অসুর ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো দুই সন্তান দুই জায়গাতে পড়েছে। চন্দ্রভানুর রাজ্যে যে সন্তানটি পড়েছিল সেই সন্তানের নাম হচ্ছে চন্দ্রভানুর, যে কন্যাটি পেয়েছে, ঠিক আছে, চন্দ্রাবলী, তার নাম ছিল চন্দ্রাবলী, ঠিক আছে। আর যে সন্তানটি এই বৃষভানুর রাজ্যে পড়েছে সেই সন্তানটির নাম হচ্ছে রাধারানী, ঠিক আছে। জয় জয় শ্রী রাধে। এবার কি হলো না, ফেলেছে তো ফেলেছে, দুই রাজ্যে দুজনাকে ফেলেছে। এবার কোন জায়গায় পড়েছে, রাধারানী কি হয়েছে না, যমুনায় 100 পদ্মের ওপর পড়েছে। 100টা পদ্মের পাপড়ি, বড় একটা পদ্ম, সেই পদ্মের ওপরে রাধারানী পড়েছে। আর সেই সময় বৃষভানু রাজা যমুনাতে স্নান করতে গেছেন, আর সেই 100 পদ্ম এসে বৃষভানু রাজার গায়ে ঠেকে। যেই ঠেকে তখন দেখে একজন কন্যা শুয়ে আছে, সেই কন্যাটিকে নিয়ে আসে বাড়িতে, কিন্তু সেই কন্যার চোখ বন্ধ, চোখটি বন্ধ হয়ে আছে। বাড়িতে নিয়ে আসেন, কীর্তিদা সুন্দরীকে দেন, দেওয়ার পর দোলনায় সাজিয়ে দোলনার মধ্যে রেখেছেন রাধারানীকে। আর প্রথম বাচ্চা হলে সবাইকে খবর দেয় না, দেখে যাওয়ার জন্যে, আশীর্বাদ করে যাওয়ার জন্যে। তো সকলকে নিমন্ত্রণ করেছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলকে। সেখানে নিমন্ত্রণ পেয়েছে কে না, মা যশোদাও নিমন্ত্রণ পেয়েছে। মা যশোদাও সেখানে গেছে, ভগবানকে কৃষ্ণকে কোলে নিয়ে গেছে। তার আগে কি হয়েছে, যেই নিয়ে ওই রাধারানীকে রেখেছে, নারদ মুনি খুঁজতে 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 বৃষভানুর বাড়িতে গেছে। মহারাজের বাড়িতে গিয়ে তখন রাধারানীকে দেখেছে, রাধারানীকে দেখে আশীর্বাদ করেছে নারদ মুনি, আশীর্বাদ করে বলে এসেছে যে
এই যে এর যে চোখ বন্ধ আছে না, এর নিত্য প্রেয়সী যেদিন আসবে এসে একে স্পর্শ করবে সেই দিন এই চোখ খুলবে। তো এই কথা বলে গেছে। তখন বৃষভানু মহারাজ তিনিও জানেন, কীর্তিদা সুন্দরী তিনিও জানেন এই কথা। আর তারপরে এদিকে ভগবান কৃষ্ণকে নিয়ে মা যশোদা তিনিও এসেছেন। আর যখন এসেছেন তখন কীর্তিদা সুন্দরী আর মা যশোদা দুজনা মিলে গল্প করছেন। কারণ মায়েরা সব সময় গল্প করতে একটু ভালোবাসে না, এবং খোঁজ নিতে ভালোবাসে, ও কেমন আছে, ও কেমন আছে, ও কেমন আছে, সবাই ভালো আছে তো খোঁজ নিচ্ছে। আর ভগবান কৃষ্ণ কি করেছে দেখবেন, বাচ্চারা কি করে, কোলে যখন থাকতে চায় না, নামতে যখন চায়, পা দুটোকে এরকম ফাঁক করে দেয়, ফাঁক করে দিয়ে নামতে চায়। তো মা যশোদা ছাড়ছে না, আর কৃষ্ণ বারে বারে নামতে চাইছে, পা ফাঁক করে দিচ্ছে, আবার তুলছে কোলে। তো ভগবান যখন থাকবে না, তখন তুই কোলে থাকবি না, ঠিক আছে যা, নামিয়ে দিয়েছে, মা যশোদা নামিয়ে দিয়েছে। আর এদিকে মা যশোদার সঙ্গে কীর্তিদা সুন্দরীর কথা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ভগবান কৃষ্ণ তিনি আস্তে 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 রাধারানীর কাছে গেছে। রাধারানীর কাছে গিয়ে দোলনায় ধরে ওই রাধারানীর গায়ে স্পর্শ করেছে। আর যেই স্পর্শ করেছে তখন রাধারানী ঘ্রাণ শুনতে পেয়েছে, যেহেতু আমার গোবিন্দের গায়ের গন্ধ। এবং এই যে হাত দিয়ে চোখে যখন বুলিয়ে দিল তখন দেখতে পেল যে হ্যাঁ গোবিন্দ। তখন হাসতে শুরু করলো, খিলখিল করে হাসতে শুরু করলো, জয় জয় শ্রী রাধে। তখন খিলখিল করে হাসতে যেই শুরু করলো, মা যশোদা দেখলো কি ব্যাপার, ওরা হাসছে কেন। সঙ্গে সঙ্গে মা যশোদা কীর্তিদা মহারানী গিয়ে দেখলো যে রাধারানীর চোখ খুলে গেছে। তখনই জানতে পারলো যে এরা নিত্য প্রেয়সী। হরি বল, জয় জয় শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী রাধে। তো এইভাবে রাধারানী, শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হলেন। ঠিক আছে। আর কেন আবির্ভূত হলেন বললাম, তিনি অভিশপ্ত ছিলেন, তার জন্যে 1 নম্বর আবির্ভূত হলেন। অভিশাপপ্রাপ্ত হওয়ার জন্যে ভগবানের সঙ্গে 100 বছরের বিরহ তাকে সহ্য করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বেঁচে ছিলেন, ধরাধামে ছিলেন। আর 11 বছর তিনি ছিলেন বৃন্দাবন ধামে, লীলাবিলাস করেছেন রাধারানীর সঙ্গে। আর তিনি আর যে 15 বছর বা 14 বছর সেটা তিনি কোথায় ছিলেন না, কংসের কারাগার থেকে মা বাবাকে উদ্ধার করলেন, কংসকে মেরে, ঠিক আছে, হত্যা করে। তো সেখানে ছিলেন, মথুরাতে ছিলেন 14 কি 15 বছর হবেন, তাহলে টোটাল 25 বছর হলো। আর 100 বছর তিনি ছিলেন দ্বারকাতে, 16,108 মহিষীর সঙ্গে লীলাবিলাস করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই জগতে প্রকটিত ছিলেন। ঠিক আছে। তো রাধারানী, তাহলে এবার রাধা তত্ত্ব মোটামুটি একটু আপনাদেরকে শ্রবণ করাতে পারলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো রাধারানী কে, রাধারানী কেন এসেছেন, রাধারানী আয়ান ঘোষকে কেন বিবাহ করেছেন। আয়ান ঘোষ চেয়েছিলেন যে এই জড়জগতে কাউকে তো স্বামী হিসাবে গ্রহণ করতে হবে, কারণ 100 বছরের বিরহেতে আছেন তিনি। তাই আয়ান ঘোষের সঙ্গে জড়জগতে বিবাহ হয়েছে, কিন্তু টাচ পর্যন্ত করতে পারেনি আয়ান ঘোষ কোনো সময়। এটা গেল এক। তাহলে আয়ান ঘোষের স্ত্রী আমরা জড়জগতের মানুষরা জানি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে রাধারানী। ঠিক আছে। আর কি না, এবার যদি বলা হয় যে ভগবানের প্রথম তো দেখা হলো, কৃষ্ণের সঙ্গে ভগবানের দেখা হলো, সাক্ষাৎ হলো, তাহলে প্রথম কথা দেওয়া ছিল যে আমি তোমাকে দেখব, চোখ খুলেই নয়ন খুলেই যেন আমি তোমাকে দেখতে পারি। দেখেছে ভগবান শ্রীকৃষ্ণকে। আরেকবার ভান্ডির বনে ব্রহ্মাজি তিনি ভগবানের সঙ্গে রাধারানীর বিবাহ দিয়েছিলেন, এই একটি লীলা আছে। ঠিক আছে। তাহলে বিবাহ কিন্তু কৃষ্ণের সঙ্গেই হয়েছিল। আর এদিকে তাহলে এই অভিমন্যুর সঙ্গে শুধু লোক দেখানো বিবাহ হয়েছিল। বিরহতে থাকার জন্য লোক দেখানো শুধু বিবাহ হয়েছিল। আসলে
হচ্ছে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মামি সম্পর্ক নয়, রাধা আর কৃষ্ণ হচ্ছে এক তত্ত্ব, এক আত্মা, ঠিক আছে। তো ছায়াস্বরূপ তিনি ওখানে গেছিলেন, তো এটা অভিশাপ হওয়ার জন্যে তিনি, অভিশপ্ত হওয়ার জন্যে তিনি গেছিলেন। এটা গেল। এবার বলি, তাহলে প্রত্যেকটি প্রশ্নের আমি আবার পুনরাবৃত্তি করে দিই। রাধারানী কেন এই জগতে এলেন? 1 নম্বর, কেউ যদি এরকম প্রশ্ন করেন তাহলে বলবেন রাধারানী কেন এলেন? 1 নম্বর, তিনি অভিশপ্ত হয়েছিলেন। 2 নম্বর হচ্ছে তিনি এসেছিলেন, সূর্যদেব তপস্যা করেছিলেন রাধারানীকে কন্যা হিসাবে পাওয়ার জন্যে, তাই ভগবানের অনুমোদনে সূর্যদেবের ইচ্ছা পূরণ করার জন্যে রাধারানী বৃষভানু মহারাজের কন্যা হিসাবে এসেছিলেন। ক্লিয়ার? রাধারানী কেন এসেছিলেন? এক হচ্ছে অভিশপ্ত হয়েছিলেন তার জন্যে, আর দ্বিতীয় হচ্ছে সূর্যদেব চেয়েছিলেন কন্যা হিসাবে পাওয়ার জন্যে, তার জন্য। তো কন্যা হিসাবে পেলেন। কার অভিশাপে রাধারানী এ জগতে এলেন? কার অভিশাপে? শ্রীরামের অভিশাপে। শ্রীরাম 3টি অভিশাপ দিয়েছিল, কি কি? 100 বছর কৃষ্ণের বিরহ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি হচ্ছে গোয়ালিনীর ঘরে জন্মগ্রহণ করবে। আর 3 নম্বরটা কি বলেছিলাম? 3 নম্বরটা, 1 নম্বর হচ্ছে যে রাধারানী কৃষ্ণের সঙ্গে 100 বছর বিরহ যন্ত্রণা ভোগ করবে। 2 নম্বর হচ্ছে অন্যের স্ত্রী হবে, অন্যের স্ত্রী হলো। 3 নম্বরটা হচ্ছে কি? গোয়ালিনীর ঘরে জন্মগ্রহণ। তাহলে এই যে এটা হচ্ছে রাধারানী, শ্রীরাম অভিশাপ দিয়েছিল। কেন অভিমন্যুর সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হলো? সেই আগের যুগে চলে আসতে হবে। অভিমন্যু ঋষি ছিল, তিনি তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সীকে চেয়েছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই ছায়া হিসাবে রাধারানীকে পেয়েছিলেন। কিন্তু রাধারানীকে পেয়ে তিনি ছিলেন নপুংসক। নপুংসক থাকার ফলে তিনি রাধারানীর গায়ে টাচও করতে পারেন নাই, শুধুমাত্র জড়জগতে লোক দেখানো বিবাহ হয়েছিল। হরি বল, গোবিন্দের ইচ্ছা। তিনি কিভাবে গোবিন্দকে এই জগতে আসার জন্য কথা দিয়েছিলেন? কিভাবে? না, আমি যেতে পারি, কিন্তু গিয়ে প্রথম যেন তোমাকে আমি দর্শন করতে পারি, এই কন্ডিশন করে রাধারানী এসেছিল।